একটা ভুল যা ইতিহাস ক্ষমা করেনি, আর আজ সেই একই ভুলের পথে হাঁটছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ। 2003 সালে ইরাকের যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তখন বলা হয়েছিল জটিকা অভিযান, কিন্তু তা পরিণত হয়েছিল এক রক্তাক্ত দুঃস্বপ্নে। এখন 2 দশক পর সেই একই পথে হেঁটে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তিনি যেন আবারও খুলে দিচ্ছেন যুদ্ধের দরজা। তফাৎ একটাই, এবার লক্ষ্য ইরান। আর এই যুদ্ধ শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তা আর অশান্তির আগুনে। একসময় বুশের যুদ্ধকে ভয়াবহ ভুল বলেছিলেন ট্রাম্প। আজ সেই একই আগ্রাসী কূটনীতির চাকা ঘোরাচ্ছেন তিনি নিজেই। একই আত্মবিশ্বাস, একই অন্ধ সিদ্ধান্ত, শুধু মুখটা বদলেছে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কূটনীতিকে হত্যা করছে আর যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছেন চরমভাবে। মাত্র 16% আমেরিকান ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন করছে। পেন্টাগনের কিছু কঠোরপন্থী মনে করছেন দ্রুত ইরানকে দমন করা সম্ভব, কিন্তু বাস্তবতা বলছে এটি হতে পারে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা। আর যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের জ্বালানি নিরাপত্তা পড়বে হুমকিতে। বিশ্বের প্রখ্যাত কূটনীতিকরা তাই বলছেন, এখন দরকার যুদ্ধ নয়, দরকার সংলাপ। নইলে ইতিহাস আবারও লিখে দেবে যুক্তরাষ্ট্র এক ভয়াবহ ভুলের পুনরাবৃত্তি করেছে।